हाय यार उठे उठे ओ ये राम अभी तुझे बड़ा बोल खादा শান্তভাবে বসো লেগে যাবে কিন্তু আমার কিশোর টুপি পরে এসেছে দেখো এদিকে হাফ প্যান্ট ফুল হাতা শার্ট মাথায় টুপি অদ্ভুত কম্বিনেশন সঙ্গে ক্রক্স আর নিক্যাপ নিক্যাপটা কেন পরলি চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সপ্তাহের মাঝখানে একটা ছুটির দিন। আজকে হচ্ছে অ্যাকচুয়ালি লোকাল একটা হলিডে, ইউটিরক সিং ডে। ইউটিরক সিং হচ্ছে মেঘালয়ের ফ্রিডম ফাইটার, তাই তো বাঙ্কু? তো সেই উপলক্ষে ছুটি আর আমরা বেরিয়ে পড়েছি এখন সবাই মিলে। প্রথমেই পেট্রোল পাম্পে গাড়িতে ডিজেল নিতে হবে, ডিজেল নেওয়ার পরে এগোবো। রাস্তা আজকে কিন্তু কাদা খুব একটা থাকবে না মনে হচ্ছে, নাকি রে? শুকনো। তাহলে কত বড় ট্রাকের পেছনে পড়েছি, পুরো রাস্তা জুড়ে চলেছে, সরে গেছে। এই রাস্তাটা এরকমই ছিল, এখনো এরকমই রয়েছে। বর্ষায় কোথায় আর হবে না, না কাজ এগোবে না। কাজ শুরু হবে আবার সেই বর্ষা কমলে, সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে। এই রাস্তা আবার আগের মতো পাবো হচ্ছে নেক্সট ইয়ার হয়তো। এগোতে এগোতেই শিলংয়ের ওয়েদারটা একটুখানি বলে দিই। দিনের বেলায় টেম্পারেচার থাকছে 27 ডিগ্রি আর রাতের বেলায় 22 ডিগ্রি সেন্টিগ্রেড। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আবার রোদ্দুর উঠছে। সামনে দুটো রাস্তার বাঁ দিকেরটা চেরাপুঞ্জির দিকে চলে গেল, আমরা যাচ্ছি এখন নংস্টয়েনের দিকে। দেখেছিস 5 ডোর থার কিনেছে, কে চালাচ্ছে দেখলি? মুখটা দেখেছিস? আমার চেয়েও বাজে দেখতে ওকে। কিন্তু টুপি পরেছে সেও। টুপি পরেছে। টুপিটা পরতে হবে শিলংয়ে থাকলে। কিন্তু দারুণ গাড়িটা। 5 ডোর কেন হবে? 3 ডোর? 5 ডোর এই নতুন যেটা থারের। 5 ডোর এটা একদিন দেখতে যাবো। হ্যাঁ, কেনার দরকার নেই, জাস্ট সামনে থেকে দেখে আসতে পারি। তো আমরা তো এরকম করি মাঝে মাঝে, গিয়ে দেখে দেখে গাড়ি চলে যায়। দেখি এক্সট্রা তো কিনে দিলাম। না টাইটেলে লিখে দেবো আমরা কিনেছি, নতুন অর্চনা পুরন সিং এর ভিডিও আমরা কি বলে কিনে নিয়েছি দুবাইতে ফ্ল্যাট দিয়ে দেখো জাস্ট চেক করতে গেছি, কিনতে গেছিলাম। সে তো টেস্ট ড্রাইভে বললো, টেস্ট ড্রাইভে নিয়ে। হ্যাঁ, টেস্ট ড্রাইভে একবার ঘুরে আসা, ওটা দেখা কতটা জায়গা, এটাই দেখার যে আমাদের ধরবে কিনা। আমরা আরামসে কুত্তা নিয়ে চাপতে হবে কিন্তু টেস্ট ড্রাইভে যেতে গেলে। আমাদের তো একটু লং ডিসটেন্স যেতে তো হবে। ওই তোমার ঘরে বসত করে 9 জনা কেস, তো আমাদের সবাইকে নিয়ে চলতে হয়, সবাই যাতে আটে ওর মধ্যে। এখানটা কি শুরু করেছে দেখেছিস? একটা ব্রিজ বানানোর নামে। এইটা সুন্দর জায়গাটা, রাস্তাটা খারাপ করলো কেন এখানে? এই যে ব্রিজ বানাবে, ওকে, ব্রিজ বানানোর নামে এটাকে ওয়ান ওয়ে করে দিয়ে সাইডে একটা করে রাস্তা। হ্যাঁ, এদিকটা অনেকদিন বাদে আসছি। ব্রিজ কেন বানাচ্ছে? কোথায় যাবে ব্রিজটা জানি না। ওটা উপর দিয়ে যাচ্ছে আর তুরা চলে যাবে নাকি? ডাইরেক্ট তুরা কখনো ব্রিজ হতে পারে এখান থেকে? না, কলকাতা থেকে ফেরেছে। অনেকদিন বাদে এলাম, এই জিনিস তো শুরু হয়েছে এরকমটাও দেখিনি। পাড়ায় গিয়ে দিয়ে দিবি, খানা পাড়ায় গিয়ে দিয়ে দিবি। আমি ফুল এনার্জেটিক হয়ে গেছি। তারপর মাঝ রাস্তায় তো গিয়ে ঘুমিয়ে খানাপাড়ায় তো নিলাম তোর থেকে গাড়ি, তারপর কি বলে তারপরে দেখলাম কি বলে রংপুর পরে আমি আর টাকা দিয়ে পাচ্ছি না।
হ্যাঁ আমি দেখলাম হঠাৎ করে দাঁড়িয়ে গেল গাড়িটা নংপুর কাছে তো এসে। ওটা বারবার ওটা ওরকম কি বলে করো কেন? তুমি তো দেখছি কি বলে লাস্ট ঘুম চলে আসে না। আমি রাত্রি আমি ওই যে ওষুধটা খেয়ে নি রাত্রিবেলা, আমার সুগার ওষুধটা খেয়ে নেওয়ার পরে আর দেখাতে পারি না। সুগার ওষুধটা না গেলে কিন্তু, যেমন যাবার সময় আমি কিন্তু সুগার ওষুধ খাইনি। সুগার ওষুধ খেয়ে না তাহলে রাতের বেলাটা বাঙ্কুকেই দিবি চালাতে বেকার। তাহলে বলো কেন যে আমি খানা পাতে দিয়ে দে, আমাকে দিয়ে দে। খানাপাড়া থেকে রংপুর অব্দি টানতে পারলাম, ওই কি বলে 20-25 কিলোমিটার। তাও অনেকটাই, তখন আমরা তো ঘুমোচ্ছি, আমি জানি না তখন যে গাড়ি চলেছে বা কিছু। নংপুতে গিয়ে দেখি গাড়ি দাঁড়িয়ে গেছে, তোর বাবাই যে কি বলে যে কি বলে একটা ডিভাইডারে লেগে যাচ্ছিল, আরেকটু হলে একটা ডিভাইডারে লেগে যাচ্ছিল, ঝকমার দিকে সাইড ডিভাইডারে লেগে যাচ্ছে। তখন ওই বেতনি আউটলেটটা আছে বেতনি হসপিটালের, ওইটার সামনে দাঁড় করিয়েছে। এরকম লোকজনও আছে দাঁড়িয়ে বাইরে, বেতনি হসপিটালের বাইরে। হ্যাঁ তখন দাঁড় করিয়েছে। বাঙ্কু কিন্তু ঘুমোচ্ছিল। হ্যাঁ ঘুমোচ্ছিল কি বলেন, আমরা রংপুর অব্দি বাঙ্কু দিলাম, ঝেড়ে ঘুমোচ্ছে। স্টিয়ারিং এ বসে দেখলাম এনার্জি পেয়ে গেল, আবার এনার্জি পেয়ে যায়। আরে ওর বয়সটা দেখতে হবে, তোর বয়সে আমরা ওরকম ছিলাম, ঘুম থেকে উঠেই দৌড়াদৌড়ি করতে পারতাম। এখন একটু টাইম লাগে। ওর বয়সটা দেখতে হবে মানে কম বয়স হলো নাকি ওর? কেন 21 বছর হয়ে গেছে। যাই হোক সেটা কমই তো। ট্রাকের পেছনে কোটেশন গুলো বেশ ভালো লাগে, কিন্তু এই ট্রাকটার পেছনে লেখা আছে দেখছি ফাটা বক্স। একটুখানি সামনে থেকেই আমাদের রাস্তাটা ঘুরে যাবে ডান দিকে, সোজা রাস্তায় চলে গেলে মৌসিন নাম যাওয়া যায়। তো আমরা সেদিকে যাচ্ছি না, আমরা যাব আজকে নংস্টয়নের দিকে। অ্যাকচুয়ালি যেতে চাই আমরা মারখাম ভ্যালিতে, তো বুঝতে পারছি না যেতে পারবো কি পারবো না। রাস্তায় যদি কাদা থাকে তাহলে ব্যাপারটা একটুখানি অসুবিধাজনক হয়ে যাবে, কারণ আগে গেছি তো জানি রোড কন্ডিশন কিরকম। আমরা এখন তো রয়েছি ইস্ট খাসি হিলসে, যাব হচ্ছে ওয়েস্ট খাসি হিলসে। তো এদিককার রাস্তাঘাট কিন্তু ভীষণই ভালো, যতবার এসেছি খুব ভালো রাস্তা পেয়েছি। কিন্তু ওই যে ভ্যালিটার নাম বললাম, ওইটার কাছাকাছি গিয়ে কিছুটা অফরোডিং আছে, ওই জায়গাটা নিয়ে আমার চিন্তা আর কি। আজকে যদিও ওয়েদার তো শুকনো খটখটেই রয়েছে এখনো অবধি, তবে যেহেতু বর্ষাকাল সেই কারণে বর্ষার জল কাদায় হতে পারে রাস্তার কন্ডিশনটা এই মুহূর্তে খারাপই রয়েছে, তখন আর এগোনো যাবে না। নাইনটিজের গানগুলো আবার বোধহয় মানুষজন পছন্দ করছে, মানে এখনকার ছেলে মেয়েরা আবার পছন্দ করছে। 90s গান এই জেনারেশন পছন্দ করবে, পরের জেনারেশন আবার পছন্দ করবে। হ্যাঁ টুকটুক করে রিলস এর মধ্যে দিয়ে পুরনো গানগুলো আবার আসছে ফিরে ফিরে। কি বলছিলি? 90s এর গান রিলস এর মাধ্যমে ফিরে আসছে, ঠিক আছে, কিন্তু আমাদের সঙ্গে এরকম লোক আছে যে কি বলে নামটা 21 বছরের ছেলে, অথচ সে 90s এর গানই শোনে। এখনকার গান সে 90% গান জানে না, বাদিকে সিটে বসে আছে 90% গান সে জানে না, অথচ 90s এর গান যেগুলো কুমার শানু, অভিজিৎ, শানের গান বল সেটা জানে। আমরা বলতাম পুরো নাকি তুই আমাদের জেনারেশনের গানগুলো শুনিস কেন? না কি বলে, ওই সময়ের গানে যেমন মেলোডি তেমনি কথা, তেমনি গলার আওয়াজ। এখন গান গায় কে? জুবিন নটিওয়াল। চারখানা ঠাকুরের গান ছাড়া ওর একটা গান শোনার মতন নয়। কি বলে, আমি এখনকার লোকেদেরকে দেখি শুনছে হচ্ছে কি ইংলিশ গান বা পাঞ্জাবি গান বা এই ওই বা র‍্যাপ গান চালিয়ে শুনছে। কি বোঝা যাচ্ছে সেটাতে? কি বুঝতে পারছো লিরিক্সটা? কি বুঝতে পারছো? কি ফিল পাচ্ছ? কি রিলেটেবল পাচ্ছ? আমি কিছু পাচ্ছি না। ওই টাইপের গান লাগালে আমার বমি চলে আসে। গানের যতক্ষণ কথা ওয়ার্ডিং বুঝতে না পারবো, মেলোডিয়াস না হবে, নিজের লাইফের সাথে রিলেট না করতে পারবো, গানটা রিলেটেবল না লাগবে আমার, ততক্ষণ গানে কি বলে মজা আসে না। যখন রিলেটেবল করতে পারবো, গানের লিরিক্স বুঝতে পারবো, পাঞ্জাবি গান বা কি বলে যাচ্ছে, কি ইংলিশ গানে কি বারবার করে বলে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না এখানে, কি শুনবো এগুলো? বমি চলে আসে। বলে যে কোনো কাউকে বলে দিই আমার সামনে পাঞ্জাবি গান লাগাবে না, উল্টো পাল্টা র‍্যাপ গান লাগাবে না, ঠিক আছে? হিন্দি মেলোডিয়াস গান চাই, একটুখানি পাঞ্জাবি ওয়ার্ড আছে বা একটুখানি ইংলিশ ওয়ার্ড আছে, ঠিক আছে,
পুরোপুরি এই টাইপের জঘন্য গান, র্যাপ গান, এগুলোকে বলে হচ্ছে লারে লাপ্পা গান, বমি বমি পেয়ে যাচ্ছি। যেগুলো রিদিম মিউজিক এই দিয়ে চলে আর কি, কথা ইয়ের ওইসব নেই, লারে লাপ্পা গান। বাঙ্কুর কি বলেন আপনি, 90s এর গান ভালো লাগে, হ্যাঁ। অথচ 90s 80s এর বাঙ্কুর আবার কি বলে পপুলারই ভালো লাগে না। বাপিলাইটি কেন ভালো লাগে না? বাঙ্কুর পপুলারই ভালো লাগে না, রিলেটেবল নয়, রিলেটেবল। ওর গান দরকার হচ্ছে রিলেটেবল, ওর মানে লিরিক্সটা দরকার, লিরিক্সটা দরকার, যে লিরিক্সটা ফিল করতে পারবে, ফিল করতে পারবে যে এইটা তো ওই যে কি বলেন না ওই গানটা যেটা অভিজিতের গানটা শোনে, একদিন আপ কই একদিন আপ কই রিলেটেবল, এটা কি রিলেট করতে পারে। তো যাই হোক, আমরা বেশ বকবক করতে করতেই চলেছি রাস্তা দিয়ে, আর এদিকে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে কি বলবো। সারা বছরের যে কোনো সময় আসো আর কি, দেখতে তো ভালো লাগে এই জায়গাগুলো, কিন্তু বর্ষার সময় যেহেতু এসেছি সৌন্দর্যটা যেন আলাদা মাত্রায় পৌঁছে গেছে। আকাশটাও আজকে কি সুন্দর দেখতে লাগছে। তো আগে যখন মানে 3-4 বছর আগেও যখন এই দিকটায় আসতাম, এত ঘরবাড়ি বা এত দোকানপাট কিন্তু ছিল না, খালি খালি থাকতো পুরো জায়গাগুলো। ওই পাহাড়টাকে এত সুন্দর দেখতে লাগছে। টুরিস্টও আসে এখন অনেক, সেই কারণে লোকালিটিটাও গ্রো করেছে এইদিকে, তার সাথে দোকানপাটও খুলেছে প্রচুর। কোনো একটা বোধহয় সাইকেল রেস টাইপের চলছে, কিছু কম্পিটিশন আর কি। কি সুন্দর সাইক্লিং করে করে ছেলেগুলো যাচ্ছে, দেখো সুন্দর দেখতে লাগছে। সামনেটায় আরো কিছু হচ্ছে, কারণ রাস্তার পাশে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো একবার এই জায়গাটা নেমে দেখি যে কি হচ্ছে বাঁ দিকটায়, এত লোক কেন জমায়েত হয়েছে এখানে। এখানে অ্যাকচুয়ালি দুটো ছোট ছোট লেক দেখতে পাচ্ছি, আর সেখানেই চলছে ফিশিং কম্পিটিশন। প্রচুর প্রচুর লোকের ভিড়। জানি না এই ছোট ছোট লেকে কি মাছ পাওয়া যায় যার জন্য এত লোক এখানে জড়ো হয়েছে। আর ফিশিং দেখার জন্য কিন্তু রাস্তাতে ভিড় জমে গেছে। সবাই যে মাছ ধরছে তা নয়, অনেক লোক দেখতেও এসেছে জিনিসটা। এখানটায় এই সময়টায় আর কি একটা ফিশ কম্পিটিশন হয়, সব মাছ ধরছে, কি সুন্দর, কত লোকজন বসে, ছিপ নিয়েছে, আরো অনেক কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে ওদের কাছে। সুন্দর লাগছে দেখতে, কত একদম দলে দলে লোক বসে গেছে। কি মাছ উঠবে এখানে জানি না। আগেও একবার এসেছিলাম, সেটা 15ই আগস্ট ছিল আর কি সেই সময়টা। তো আমি এখানে এই পথ দিয়ে আস্তে আস্তে এই ব্যাপারটা ভাবছি যে এখানটা একটা হয় কম্পিটিশন। আজকেই দেখলাম সেটা মনে হয় হচ্ছে, কারণ এত লোক যখন জমায়েত হয়েছে এখানে। দারুণ সুন্দর জায়গাটা। এই নদীটা যেটা বয়ে যাচ্ছে নাম হচ্ছে কিনশি রিভার। নদীটাও ভীষণ সুন্দর, আর জায়গাটা তো অপূর্ব। যাচ্ছি আমরা আজকে যে জায়গাটায়, সেটা হচ্ছে মারখাম ভ্যালি। সেটা তো অসাধারণ সুন্দর, কিন্তু এই পথের প্রত্যেক কটা স্পটই হচ্ছে ভীষণ সুন্দর। যেখানেই দাঁড়িয়ে যাও সেটাই একটা যেন ভিউ পয়েন্ট। রাস্তা দিয়ে এগোচ্ছি আমরা, আর রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে সমানে একটা মিষ্টি নদী, যার নাম হচ্ছে কিনশি নদী। এখন কখনো কখনো রাস্তার একদম পাশে চলে আসছে, কখনো কখনো একটু দূরে চলে যাচ্ছে। তো এই যে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে, আমরা এখান দিয়ে বাঁ দিকে ঘুরে যাব আর কি, ব্রিজের উপর দিয়ে চলে যাব। আর ব্রিজের তলা দিয়ে ওই মিষ্টি নদীটাই বয়ে যাচ্ছে, কিনশি রিভার। দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই কিনশি রিভারটাই কিন্তু ওয়েস্ট খাসি হিলসের বিভিন্ন জায়গায় বয়ে যাচ্ছে। তো এবার ব্রিজটা ক্রস করলাম, তো এক্ষুনি আসবে একটা ওয়াই জাংশন টাইপের, মানে দুটো রাস্তা দুদিকে চলে যাচ্ছে, একটা উপর দিকে চলে যাচ্ছে, একটা নিচের দিকে চলে যাচ্ছে। আমাদের কিন্তু মারখাম ভ্যালিতে যেতে হলে উপরের রাস্তাটা ফলো করতে হবে।
মেঘালয়ের এই ছোট ছোট গ্রামগুলো ঘুরতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার ইচ্ছা আছে আরও অনেকগুলো গ্রাম এরকম এক্সপ্লোর করার। প্রত্যেকটা গ্রামের আর কি আলাদা আলাদা বেশ কিছু সৌন্দর্য আছে, এগুলো এক্সপ্লোর করা দরকার। ও কি সুন্দর দেখ জায়গাটা, এই চাষের জমিগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। আর ছোট ছোট কি সব ফুল ফুটেছে, হলুদ, বেগুনি, গোলাপি। তোরা কি দাঁড়ালি নাকি না? সামনের দিকে দাঁড়িয়েছে, ফুলগুলো কি সুন্দর। এগুলো আর কি ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলা যেতে পারে। কিনসি নদীর ব্রিজটা যেখানটায় ছিল ওখান থেকে ধরলে 12 কিলোমিটার আমাদের এগোতে হবে আর কি। তো সামনেই রাস্তাটা, দুটো রাস্তা দেখতে পাচ্ছি, বাঁ দিকের রাস্তাটা ছেড়ে দেব, ডান দিকের রাস্তাটা ফলো করব। এই ক্ষেতগুলো দেখতে এত সুন্দর লাগছে, এত সবুজ কি বলবো, মানে সামনে পিছে ডাইনে বাঁয়ে যেদিকেই তাকানো যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। মনে হচ্ছে উপর থেকে কেউ যেন সবুজ রং জাস্ট ছড়িয়ে দিয়েছে বা সবুজ আবির আর কি ছিটিয়ে দিয়েছে। কি অপূর্ব সুন্দর যে লাগছে জায়গাটা দেখতে, কি বলবো। এই জায়গায় আমরা গত বছরই প্রথম এসেছিলাম, আর যখন এসেছিলাম তখন তো ছিল শীতকাল, ফলে সবুজের ছোঁয়া কিন্তু ছিল না একেবারে। পাহাড়গুলো হয়তো একই ছিল, তবে ধূসর রঙের ছিল। ভীষণই নামতে ইচ্ছে করছে জায়গাগুলোতে, কিন্তু বাঙ্কুর বাবা বলছে যে এখনো কিছুটা পথ এগোতে হবে তো, আর এই সৌন্দর্য যে জায়গাটায় যাচ্ছি আমরা মারখাম ভ্যালি সেখানেও পাবো, ফলে সব জায়গায় তো নামাটা সম্ভব না, তাই না? তো যাই হোক, সেই কথা মেনেই না হয় এগিয়েই চললাম। সকাল থেকে সন্ধে এত সবুজ দেখে যারা, তাদের বোধহয় কোনোদিন চোখের ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। গ্রামের মধ্যে দিয়ে পথ চালা, কোথাও রয়েছে ছোট ছোট ঘরবাড়ি, আবার কিছুটা পথ এমনও রয়েছে দুদিকেই শুধু ক্ষেত রয়েছে, কোনো ঘরবাড়ি নেই। এটা মোটামুটি 12 কিলোমিটার রাস্তা, অনেকখানি রাস্তা। তবে আমি চাইছি শুকনো থাকুক অ্যাটলিস্ট। বর্ষাকাল তো, যদি মানে কাদা থাকে মুশকিলে পড়ে যাব, এগোতেই পারবো না তখন। পান গাছগুলো এখানে কত বড় বড়, পাতাগুলো বেশ বড়। তো কিছুটা রাস্তা এরকম খারাপ রয়েছে, মানে মাটির রাস্তা একদম। এই রাস্তাগুলোকে নিয়ে আমার চিন্তা যে কাদা মাটি হয়ে গেলে তখন আর এগোতে পারবো না। এরা সব আর কি নিজেদের বাড়িতে যা যা ফসল উৎপাদন করে সেইগুলো দিয়ে ওদের ওই শাকসবজি খেয়েই কাটে। তার সাথে মাছ ঠাক, ছোট ছোট পুকুরও রয়েছে বাড়ির মধ্যে, সেগুলোতেই যা মাছ আসে আর কি, সেই সব গবাদি পশু রেখেছে কিছু, মানে সেগুলোকেই কেটে কুটে পরে খেয়ে নেয় আর কি, কিছুদিন করে বড় করে এরকম ভাবে। বাইরে বাজার দোকানেরা অনেক দূর অনেক দূর, সেই কারণে খাওয়ার জন্য জোগাড় আর কি এদের নিজেদের বাড়িতেই করে রাখতে হয় এইভাবে। তবে ফুলের গাছ লাগাতে কিন্তু ভোলেনি, ফুলটা বিক্রি নিশ্চয়ই করে না এরা, তো আমি কোনো এদেরকে দেখিনি কখনো ফুল তুলতে। তো ফুলটা শৌখিনতায় লাগায় আর কি, বাড়িটা যেমনই হোক ফুল থাকবে তাতে। ছবির মতন আঁকা সাজানো একটা গ্রাম। এই গ্রামের ডিকশনারিতে কিন্তু পলিউশন বলে কোনো ওয়ার্ড আছে বলে আমার মনে হয় না। পাহাড়ি লোকজন স্কোয়াশের গাছ রাখবেই আর কি বাড়িতে, মানে সবজিপাতি, বাকি সবজিপাতি বাজার থেকে কেনাটা মুশকিল, হয়তো স্কোয়াশটা পেয়ে গেলে কিছু একটা রান্না এরা ঠিক করে ফেলবে। তার সাথে হচ্ছে এই যে ভুট্টাটা এরা কিন্তু স্টোরও করে, যে সময়টা হয় তারপর থেকে ওরা, আমি দেখেছি মানে বাড়ির বারান্দা বা কিছুতে ঝুলিয়ে ঝুলিয়ে রাখে, অনেক বাড়িতে এরকম দেখা যায় যেতে যেতে ওই ভুট্টাটা স্টোর করে রাখতে পারে। অজস্র ঘাসপত্র গাছপালা আছে, ওরা সেগুলো খায় দেয়, তারপরে মানুষ ওদেরকেই কেটে খেয়ে ফেলে। কষ্ট করে ঘাস খেয়ে খেয়ে যতটুকুনি মাংস ওরা জোগাড় করে।
এই গুতো খাচ্ছে বেচারি, সরি। ওই 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 ধীরে ধীরে, চলো চলো সাইড साइड हो जाओ, मैडम जी को आने दो। এই সোনু বাবু উৎসব হয়ে গেছে ওদের দেখে, দেখো কি কাণ্ড। এই দেখো সবাই মিলে জানলা দিয়ে ঢুকে এগুলোকে দেখতে পেয়েছি। হাই বাই। এই গ্রামটা হচ্ছে প্রপার গ্রাম। লাইলিং কটেও গেছিলাম, বেশ কিছু বড় বড় বাড়ি ছিল, বেশ প্যালেস টাইপের সুন্দর সুন্দর বাড়ি। এই গ্রামে এখনো অবধি সেরকম বাড়ি কিন্তু দেখতে পাইনি। এটা প্রপার গ্রাম যেমন হয় সেরকমই লাগছে, সেই রকম। ওই দেখো বাঁশ গাছের পাতাও কাটছে বেচারারা। एरिया प्रॉपर विलेज एरिया है, ठीक है। एंट्री फी तो उस जगह का कुछ नहीं था ना, एंट्री फी पार्किंग फी वगैरह कुछ नहीं था, कितना मुझे এই যে বাঁশের পাতা খাচ্ছে। और कितना दिखा रहा है? और 600 मीटर एंट्री पॉइंट आ गया है। एंट्री पॉइंट से अरे আমরা প্রায় চলে এসেছি বলা যেতে পারে। এটাই হচ্ছে মারখাম ভ্যালির এন্ট্রি পয়েন্ট। টিকিট কাউন্টার রয়েছে সামনেই, তো এবার টিকিট কাটার পালা। 3 জনের টিকিট, কার পার্কিং সব মিলিয়ে 110 টাকা চার্জ করলো এখানে। रास्ता ठीक है, रास्ता ठीक है, जाएगा गाड़ी। এদের কি সুন্দর। पार्किंग तो और ডেঞ্জারাস খতরনাক রোড, এরকমই ছিল রাস্তাটা। मैं खुद से गाड़ी लेकर ऑफ रोडिंग कभी ट्राई नहीं करूँगा। 4 व्हील ड्राइव ভিডিওটা অনেক লেংদি হয়ে যাচ্ছে বুঝতে পারছি, তা সত্ত্বেও মানে রোড কন্ডিশনটা দেখানোর জন্য আমি রোডের ভিডিও করছি। কারণ হচ্ছে যারা তোমরা নিজেদের গাড়ি নিয়ে আসবে, রাস্তা সেখানে ভালো কি মন্দ কিছুটা ক্লু থাকলে ভালো হয় আর কি। আরও কিছুটা পথ এগোলে কিন্তু এগোতে পারো, ওখানে একটা ভিউ পয়েন্টও রয়েছে। আমরা আগেরবার ভিউ পয়েন্টটা অবধি এসেছিলাম, তো এবারে এই জায়গাটায় দাঁড়ালাম কারণ পুরো জায়গাটাই দেখতে ঠিক এরকমই আর কি। পাহাড়গুলো সব টিলার মতন রাউন্ড রাউন্ড এরকম শেপ, তো যে পাহাড়ের উপরেই চাপবে সেটাই একটা ভিউ পয়েন্ট ধরে নিতে পারো। हाँ, ये सब से भी आगे था। কি সুন্দর লাগছে জায়গাটা, দেখ শুধু একদম। সবাই ভিডিওতে দেখবি এই জায়গাগুলো দেখায় আর বলে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড। হ্যাঁ হ্যাঁ আরামসে যাবে, কাদা নেই তো। সবুজটা একদম মানে চূড়ান্ত সবুজ। নেমে পড়লাম গাড়ি থেকে, কারণ বাঙ্কু বাবা বলছে আর আগে গিয়ে লাভ নেই, কারণ এখানেই প্রচুর টুরিস্ট রয়েছে। পুরো জায়গাটাতেই বিভিন্ন পাহাড়ের উপরে উপরে টুরিস্টরা ভিড় জমিয়েছে। এই টিলাগুলোর উপরে সবুজ কালারটা দেখলে মনে হচ্ছে কি যে পেন্ট করে দিয়েছে যেন কেউ, এত সুন্দর। তো গাড়িটা আমাদের আগে ঠিক জায়গায় পার্ক করে নিই, তারপর আমরা এনজয় করব। পিছো পিছো পিছো, ঠিক আছে অনেক জায়গা আছে পিছো। কি সুন্দর লাগছে এই লেকটা দেখতে এখানটায়। পিছাও পিছাও। ওই লেকটার পাশাপাশি যে জায়গাটা রয়েছে ওখান থেকে গাড়িটা ঘুরবে, জায়গা আছে ওখানটায়। সব ঠিক আছে সব ঠিক আছে, তুই পিছো।
সারাক্ষণ যারা এই গ্রামের লোকজন সবুজ দেখছে তাদের আর জীবনে চোখ খারাপ হবে না। কি সুন্দর। वैली का व्यू मिल रहा है, तो वैली का व्यू से ही तो लेना देना है। साइड के दार करो। ভ্যালির মেন ভিউটা সামনে, অবশ্য এখানে না আসতে, এখানে যে জায়গায় নেমে যাবে সেটাই ভিউ। পুরো জায়গাটাই সুন্দর, আলাদা করে কোনো ভিউ পয়েন্ট বা কিছুর দরকার লাগে না। মানে জাস্ট প্রকৃতিকে যদি এনজয় করতে চাও এই জায়গায় আসতেই হবে। এই দেখো এই রাস্তার দুধারে পাহাড়, আমাদের গাড়িটা নিয়ে কোথায় চলে গেল। আমরা একটুখানি ভিউ দেখতে চেয়েছি বলে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে। দৌড়া। কি যে সুন্দর, কোন দিকটায় তাকাবো, বাঁ দিকও সুন্দর, ডান দিকও সুন্দর, সামনেও সুন্দর, পেছনেও সুন্দর। আমরা একটুখানি ভিউ দেখার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি বলে বারবার করে গাড়ি আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে সামনে। হেঁটে হেঁটে এগোচ্ছি এবার। ফাইনালি গাড়ির কাছাকাছি এসে গেছি। হ্যাঁ দাঁড়া সোনু, দাঁড়া। এই যে আমাদের গাড়ি রয়েছে, সোনু বাবুদের চিৎকার শোনা যাচ্ছে। ওরে বাপরে বাপ, কি সুন্দর লাগছে। দেখ সবুজের ভেরিয়েশনটা শুধু একবার দেখো। ছোট্ট একটুখানি জায়গায় কতটা সবুজ, কত রকম সবুজ আছে ওখানে। নামি বাকু কেন, ওই তো গেছে কত। তাহলে ফাইনালি মারখাম ভ্যালিতে চলেই এলাম। যদিও আগে এসেছি এই জায়গাতে, তবে ওই যে বলছিলাম না এসেছিলাম শীতকালে আসলে, তাই জন্য সবুজটা এতখানি পাইনি। আর যেদিনটা এসেছিলাম অন্য আরেকটা জায়গা দেখার পরে এখানে যখন এসে পৌঁছেছি তখন প্রায় 3:30 মতন বেজে গেছে, মানে বিকেল প্রায়। তো সেই কারণে মানে সেই ভিউটা যাকে বলে সেটা পাইনি। এই সোনু বাবুদের মতন দুটো ছোট এরা চা নিয়ে চলে এসেছে। মাঙ্কুর জন্য জুস। কি সুন্দর জায়গা রে ভাই, প্রচুর টুরিস্ট এসছে আজকে। সব যে যেখানে পেরেছে দাঁড়িয়ে গেছে আর কি, ভিউ এর কোনো কমতি নেই। হাতের উপর একদম গরম গরম চা চলে এসেছে, একটুও দেরি না করে মানে এক চুমুকে শেষ করে দিলাম বলা যেতে পারে। তো ওয়েদারটা কিন্তু ভারী সুন্দর রয়েছে, মানে ঠান্ডা তো একদমই নেই, তবে হাওয়া চলছে একটা। আসলে এতখানি খোলামেলা জায়গা পেলে হাওয়ার আর দোষ কি, ছুটে ছুটে এদিক ওদিক চলে যাচ্ছে আর কি।
প্রচুর টুরিস্ট এসেছে, ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো জায়গাটাতে, ফলে এক জায়গায় ভিড় খুব একটা নেই। আজকে বেশ ভালো ওয়েদার পেলাম আর কি, আকাশ মোটামুটি ভালোই পরিষ্কার রয়েছে, তবে এর চেয়েও পরিষ্কার কিন্তু এক একদিন থাকে। তো পরিষ্কার ওয়েদার, পরিষ্কার আকাশের ক্ষেত্রে এই জায়গার ভিউ একরকম লাগবে। আবার যদি যেদিনকে মানে বৃষ্টি বাদলের দিনে মেঘগুলো ভেসে যাওয়া দেখতে দারুণ লাগবে, আর বৃষ্টিতে তো কথাই নেই, আলাদা এক সৌন্দর্য। তবে কোনো টুরিস্ট যদি শীতকালে মেঘালয় ঘুরতে আসে তারও যে খুব একটা খারাপ লাগবে সেটা বলতে পারি না, কারণ পাহাড়গুলোকে ধূসর রঙের দেখতে পাবে, তো সেটাও হয়তো একটু অন্য ধরনের সৌন্দর্য। কি সুন্দর জায়গা, মনে হচ্ছে সারাটা দিন কাটাই এখানে। সারাদিনের নামে অ্যাকচুয়ালি আসতে হয়, কিন্তু খাওয়া দাওয়া নিয়ে এসে বসে থাকো, যে কোনো একটা টিলায় নেমে যাও, উপর দিকে যাও কি নিচের দিকে যাও, গিয়ে বসে খাওয়া দাওয়া সারো, আবার যা যা প্লাস্টিক ফাস্টিক এনেছো সেগুলো প্যাকেটে করে আবার নিয়ে চলে যাও। এখানে কিছু ফেলো না, এত সুন্দর জায়গায় এই জায়গা মেনটেন করা দরকার। ভীষণ ভীষণ সুন্দর জায়গা। জানি না ক্যামেরায় কতটা আসছে, খালি চোখে তো অসম্ভব সুন্দর দেখতে লাগছে আমার। এই যে এখানে যতগুলো এই যে ফোল্ড ফোল্ড প্লিটের মতন দেখাচ্ছে না, যদি একটু উপর দিকে যাই এগুলো আরো বেশি দেখা যাবে, কারণ আমরা নিজেরাও রয়েছি ওরকমই একটা জায়গার উপরে। আরো উঁচুতে অনেকজন গেছে, ওই উপর ওই সাইডটাতে উপরটাই উঠেছে, উঠলে আরো যত উপরে যাওয়া যাবে আর কি তত বেটার ভিউ। ওই পেছনের পাহাড়গুলো কিন্তু অলরেডি আবার মেঘ এগিয়ে আসছে। দেখো কোথায় কোথায় লোকজন উঠেছে, দেখাতে পারবো? ওই যে ওই টিলার উপরেও লোক গেছে, ওই যে। আরো এর পরের পাহাড়টা হয়তো আরো উঁচু, সেখান থেকে তুললে আরো দু চারটে প্লিট বেড়ে যাবে আর কি। পুরো জায়গাটা একদম অসাধারণ। চলো, যেতে তো ইচ্ছে করছে না, কিন্তু এগোতে হবে এবার। দেখি এরপরে কোথায় যাওয়া যায়। তো গাড়ি রয়েছে সামনের দিকে, অনেক টুরিস্ট এসছে এখানে, গাড়ি করে বাইকে করেই বেশি লোকজন আসে আজকে। বাইকও অনেক, মানে গাড়িও দেখতে পাচ্ছি প্রচুর। কিন্তু এই যে একটা গাড়ি মেঘালয়ের গাড়ি, এটাও ব্রেজা মেঘালয়া। ছোট গাড়িও আসছে, বড় গাড়িও আসছে। এই দেখো আসাম থেকে এসেছে গাড়ি, বাইক এসেছে। ওখানে আবার ঘোড়া কেন রে, রাইডিং করায়? মাকু তোর প্রিয় জিনিস তো রে। হর্স রাইডিং। বাঙ্কু যেমন ঘোড়া দেখলেই বলে যে পুষ্প। নিবি নাকি এটাকে? পাহাড়ে একটা ছোট্ট কুড়ে ঘর বানিয়ে রাখবি, একটা ঘোড়া নিয়ে এসে রাখবি। এইগুলো সব আসাম থেকে আসা বাইক। শুধু কি আর বাইক এসেছে আর গাড়ি এসেছে, দেখো কত সাইকেল এখানে রয়েছে। সাইকেল নিয়ে কারা এসেছে বলতে পারবো না, সাইকেল এসেছে। ও উপরে অনেক দোকানপাট রয়েছে, খাবার দাবারের দোকানপাট। দেখি কি পাওয়া যায়। এই যে ঘোড়া রয়েছে কিছুটা উপরে। দেখো টুপি পরেছে, কি সুন্দর ঘোড়া। বাঙ্কু আসছে, দোকানপাট বেশ কিছু, খাওয়া দাওয়া করছে লোকজন। চা পাওয়া যাচ্ছে, চিপস পাওয়া যাচ্ছে, ডিম আছে, জুস আছে, চিপস আছে, এইসবই। টুপিটা বেশ ইউনিক লাগলো, টুপিটা কি সুন্দর। চলে এসছো তো উপরে, চলো। উপর থেকে ভিউটা দেখা আরো সুন্দর। ঠিক বলেছিস, যত উপরে যাওয়া যাবে বেটার ভিউ। আরো দামি ক্যামেরা বা ফোন, সাথে ড্রোন সব নিয়ে এলে এই জায়গা আসা উচিত, তাই না? পুরো জায়গাটাই এরকম। এবার তোমার উপর নির্ভর করছে, তুমি আরো উঁচুতে উঠতে চাও নাকি আর একটুখানি নিচের দিকে নেমে যেতে চাও। তবে নিচে নামার চেয়েও আমার মতে যতটা উপরে উঠতে পারবে সেখান থেকে বেটার ভিউ পাবে। আর একটু উপরে যদি উঠতে পারতাম, ওখান থেকে তো মানে
ড্রোন ছাড়া ড্রোন ভিউ আর কি, খালি চোখে ড্রোন ভিউ পেয়ে যাবে। হ্যালো হ্যালো, এই যে কি সুন্দর দেখতে, ওকে দেখি এদিকে তাকা তো বাবুরে, একটু তাকা দেখি কি সুন্দর দেখতে রে তোকে। হ্যালো, হ্যাঁ মাউন্টেন ডগ, রাইট। একটু রেগে আছে মনে হচ্ছে। সব দেখো কোথায় কোথায় উঠছে, ওই পাহাড়ি পথ ধরে ওই উঁচু অব্দি যাবে। নিচে প্রপারই আছে কিন্তু খাটনি হবে, করবি কি খাটনি তুই? ওই পিচ রাস্তাটা যাই, আমি জানি করতে যেতে হবে। বাবাকে বল একটুখানি, আগে আনো, শোনো আমার শোনো ছোট্ট টুপিদা, হ্যাঁ। হালকা করে বৃষ্টি পড়ছে ঝিরঝিরিয়ে, চ ঢুকে যাই। হাউ মাচ বললো? 5। আমি 5 হোয়াট বললো? 5 রুপিস 1 পিস। 5 রুপিস করে মাত্র ডিম সিদ্ধ? আমি 10 খানা নিয়েছি। ভালোই করেছি, খাচ্ছে তো লোকজন বসে অনেক কিছু ওখানে। 5 টাকা করে ডিম সিদ্ধ। কি করে দিচ্ছে? ভগবান জানে। ওই যে বাড়িতেই সব এরা মুরগি পালন করে, সব করে বাড়ির মুরগি বোধহয় যা বাড়ির মুরগি। হ্যাঁ, ড্যাড কাহা কি হলেও এটা টুরিস্ট প্লেস, ওদের তো নিজেদেরও ইনকামের দরকার। কিছু ভুল করেছে আমার মনে হচ্ছে। বাচ্চা মেয়েটা ছিল যাতে ওখান থেকে চা নিলাম, হুম, লাল চা নিল 15 টাকা করে, বাঙ্কু জুসটা নিল হচ্ছে কি বলেন আপনি 10 টাকা, আর ডিম সিদ্ধ 5 টাকা। আমি অলসো টোটালি কনফিউজড। আমি 10 খানা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। I'm cleaning your seat only. এই যে 10টা ডিম সিদ্ধ তো এক্ষুনি খাচ্ছি না, একটু বাদে আবার কোনো একটা জায়গায় দাঁড়াবো যখন, তখন খাবো। চলো এখান থেকে বেরোলাম। এই দেখো আসামের গাড়ি, আসাম থেকে টুরিস্টরা সব এসেছে। বাইক তো দেখালাম, অনেক বাইকই এসছে। পুরো জায়গাটা মেঘলা হয়ে গেছে, ঝিরঝির করে একটা বৃষ্টি পড়ছে, কিন্তু ওই যে দূরের পাহাড়টা, ওটা এখনো উপরটাতে হালকা করে রোদ দূরের একটা আভা রয়েছে। সবুজটা তাই অন্যরকম লাগছে আর কি, ফ্লোরোসেন্ট কালার হয় না, ওই রকম টাইপের লাগছে। কি সুন্দর দেখো, জাস্ট ওয়াও। কিছু বলতেই পারি আমরা, বারবার নামবো। গান চালিয়ে এখন লাভ নেই। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, গায়ে লাগছে তাই। अरे अरे दारुण 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 रास्ता একটু खतरनाक। ऑफ-रोडिंग रास्ता में देखिए उस रोड पर देखिए साइड पे क्या व्यू मिल रहा है। द व्यू इज वर्थ इट। द रोड नो सो डेंजर। এটা রামধনু ওঠা বৃষ্টি, একটা সানলাইট 16 কলা পূর্ণ হয়ে যায়, রাইট। ঝিরঝিরে এই বৃষ্টিটা, এই ড্রপলেটে রামধনু ওঠে। अरे ये फिर से काऊ लेकर आया है। ये ग्राउंड रोड पर कहां काऊ को নিচের রাস্তাটায় গেলে ওই পাহাড়গুলো একদম কাছাকাছি। जगह पर लेकर जाए যাওগে কি বাঙ্কু নিয়ে যেতে পারবি নাকি? तो वीकेंड की होता है कि হ্যাঁ, এগুলোকে মনে হয় আমরা পথেও পেয়েছি না, সেগুলোই আর দূরে পৌঁছেছে। বেকার মানুষ এদেরকে কেটে খায়, এরা কত আরামে মজায় থাকে। ভগবান তো এই সুন্দর সবকিছু ওদেরও দিয়েছে, আমাদেরও দিয়েছে, আমাদের বেশি আর কি পাকামি। এই তো ওই ছেলেটাই যে আসাস তখন হাসলো মুচকি। गाड़ी में देखो, गाड़ी में अंदर में
রে বাবু, বউ দেখছি একটুখানি মারখাম ভ্যালির সৌন্দর্য, বউ একটুখানি উঁকি মেরে। বউ ওরকম কয় না, और वहाँ পড়ে যাবি বাবা। और वहाँ पर देखिए कैसे सनलाइट आके गिर रहा है, ठीक है, सच सेरीन। উপরের দিকটা সানলাইট এখনো আছে, রিফ্লেকশনটা वहाँ पर सनलाइट कैसे गिर रहा है, कैसे ब्राइट हो रहा है। দেখি। পিচের রাস্তা মনে হয় হ্যাঁ পিচ, উপর থেকে তো পিচই দেখলাম। এই রাস্তাটা কি এটা? হ্যাঁ এই রাস্তাটাই, ওই বোঝাই তো যাচ্ছে এই রাস্তাটা গেলেই ওই গ্রিন ভিউ পাবে। কমন সেন্স তো এটাই বলছে। দেখা যাক, কিন্তু গাড়ি আর কি ঘোরানো যাবে না কিন্তু আগে চলে গেলে এই রাস্তায়। হ্যাঁ পেয়ে যাবো জায়গা নিশ্চয়ই। এখানটা দিয়ে গাড়ি ঘুরিয়ে, এটা কি লিখছে, ওদের ভাষায় কিছু লিখছে, অন্য একটা গ্রাম ঠাম কিছু स्टार्ट হবে। अभी हम लोग थोड़ा ऑफ पिच जा रहे हैं, ये जो एंट्री गेट है यहाँ से हम लोग राइट लेके, मैं जो ऊपर से देखा मेरा अकॉर्डिंग মারখাম ভিউ পয়েন্ট উপর সাইডে, कि रास्ते के साइड से और अच्छा व्यू, एकदम पास से व्यू ये रोड से जाने से आगे मेरा বাঁকুড় আইডিয়া, এটা বলছে এই দিক দিয়ে যাওয়া যাবে। উপরটা থেকে যখন আমরা দেখছিলাম নিচে একটা পিচের রাস্তা দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যে ওই রাস্তায় যেতে পারলে ভ্যালিটা আরো কাছাকাছি চলে আসে। তো ঘুরে ঠিক চলে এসেছি, এটাই হচ্ছে সেই রাস্তাটা। বাবা কেমন লাগছে জায়গাটা দেখো, বাবার পাশ দিয়ে যাচ্ছে ভ্যালিটা। बोलो कैसा लग रहा है ये जगह? जोंटू एनी रिव्यू? ঠিক বলেছিস, যখন আমরা কলকাতা থেকে ফিরি বা কিছু মানে ধান খেতি এরিয়া থেকে বাবা টের পেয়ে যায় যে এসে গেছি আমার এরিয়াতে। সিনারি বুঝতে পারে, লাফালাফি করে জানলার ধারে চলে গিয়ে বসে পড়ে, উকি ঝুঁকি দেয়। সিনারি इंटेलिजेंस। গাড়ির ভিতর থেকেই তুলছি। आपको गाड़ी के अंदर से ही व्यू देता हूँ कैसा लग रहा है बाहर का। মনে হচ্ছে হাত বাড়ালেই ছোঁয়া যাবে আর কি, এত কাছে। গাড়ি গড়াচ্ছে পিছে। প্রথমে ভাবছিলাম এখানে আর গাড়ি থেকে এখন আর নামবো না, কিন্তু এই জায়গাটায় না নামলে মানে সেই মজাটা পাওয়া যাবে না আর কি। এত সুন্দর জায়গাটা লাগছে, আর কি কাছে লাগছে। ভাগ্যে সেই নিচের রাস্তাটা এলাম, अंदर से मैं आप আরো ভালো হতো যদি হাঁটতে হাঁটতে ওই ভ্যালিটার মধ্যে চলে যাওয়া যেত আর কি। এইদিকে মামা এখান থেকে দাঁড়া জুম করলেই দেখো কি সুন্দর চাষের জমি। এই ঘোরাও তুলে তো নিয়ে একটুখানি দাঁড়া না। 12:30 বাজে। এরপরে আরো একটা জায়গায় যেতে হবে, কিন্তু এই জায়গাটা ছেড়ে যে যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে মানে এই নিচের ভ্যালির মধ্যে কি কি আছে জুম করে করে একটুখানি দেখি। কি সুন্দর কতগুলো গাছ দেখা যাচ্ছে, চাষের জমি আছে নিচে, তার মধ্যে ছোট ছোট মানে পুকুর টাইপের রয়েছে, লেক আর কি। वो देखिए मार्कम वैली की वो जो ऊपर हम लोग व्यू पॉइंट पे गए সাজানো একদম खड़ा हुआ है, ছবির মতন আঁকা। जबकि हम लोग नीचे का थोड़ा रोड पकड़कर यहाँ से अच्छे से व्यू मिल रहा है, मतलब क्लियर डे पर और भी अच्छा व्यू मिलेगा। নিচের রোডটাতে চলে এলাম। পিচের রাস্তাটা উপর থেকে সেই দেখা যাচ্ছিল না, বাঙ্কু বললো এই রাস্তাটাতেই হবে, वगैरह वहाँ से देख रहे हैं हम लोगों को। তো চলে এসেছি। এই দেখো तो मेरा आइडिया काम कर गया। কি সুন্দর পুরো জায়গাটা, একদম সবুজে সবুজ। আর हमने चलना मामा আসছি দাঁড়া। वो যাচ্ছি অ্যাকচুয়ালি এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কি করা যাবে। খুব সুন্দর জায়গা, চলো গাড়িতে গিয়ে বসি এবার। গাড়িতে উঠে বসে পড়লাম, গাড়িও এগোতে শুরু করলো। তো এরপরেও আমরা একটা সুন্দর জায়গায় যাব, তো সেটা না হয় পরের ভিডিওতে দেখাবো। এই ভিডিওটাকে এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার সেই পরের ভিডিওটা নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।